তো হে বয়েস, আজকে আমরা যাব কোলাঘাটের ক্রিয়েটিভিটি মেলাতে। তাই চলে এসেছি আমরা এখন উলুবেড়িয়া স্টেশনে। আর এখান দিয়ে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে মেছেদা। তো শেষমেশ ট্রেন চলে এসছে, এবার এই ট্রেনটা ধরে আমরা যাব মেছেদা। আর তারপর ট্রেনে উঠে পড়লাম, আর এখান থেকে আমরা মেছেদা যাব। আর শেষমেশ মেছেদা স্টেশনে নেমে আমরা এখন হাঁটতে শুরু করেছি। আর এখান থেকে গাড়ি ধরে আমরা সোজা যাব ক্রিয়েটিভিটি মেলাতে। তারপর শেষমেশ চলে এলাম কোলাঘাটের ক্রিয়েটিভিটি মেলা। এই ফার্স্ট টাইম কোলাঘাটের ক্রিয়েটিভিটি মেলাতে এলাম। আর এই হচ্ছে কোলাঘাটের ক্রিয়েটিভিটি মেলার গেট। এখান থেকে শুরু হবে আমাদের যাত্রা। আর গেট দিয়ে ঢুকতেই প্রচুর মানুষের ভিড় এখানে, চারিদিকে দোকানপাট বসে আছে। এবার কোন দিক দিয়ে যাব সেটাই দেখার পালা। চারিদিকে ভিড় আর চারিদিকেই রাস্তা আছে। শেষমেশ শুরুটা করলাম খাবারের স্টলের রাস্তা দিয়ে, মানে যেখানে বিভিন্ন রকমের খাবারের স্টল বসেছে। আর এটা হচ্ছে ক্রিয়েটিভিটি মেলার ফুড পার্ক, যেখানে সব রকমের খাবারের দোকান আর আরও অনেক কিছু দোকান এখানে রয়েছে। আর চারিদিকে শুধুই খাবারের দোকান। এদিকে মকটেল বসেছে, সেদিকে ফুচকা রয়েছে, চা কফি, তার সাথে দই ফুচকা, পাপড়ি চাট, আরও বিভিন্ন রকমের সব খাবার দাবার রয়েছে এখানে। এখানে আমিষ নিরামিষ দু রকমেরই সবেরই সুবিধা এখানে আছে। এবার ফুড পার্ক থেকে বেরিয়ে আমরা চলে এসেছি যেখানে মনোজ মিত্র মঞ্চ, মানে যেখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। আর বলতে গেলে এখানে দুটো অনুষ্ঠানের মঞ্চ, এই সামনের দিকে একটা আর একটা রয়েছে সেই পিছন দিকে। আর চারিদিকে ভিড়ে বিরন্ন হয়ে আছে, সবাই অনুষ্ঠান দেখতে ব্যস্ত রয়েছে। আর প্রতি বছর এই মেলায় বিভিন্ন রকমের সেলিব্রিটিরা আসে। তারপর অনুষ্ঠান দেখার পর আমরা এবার ঢুকবো কৃষি ও পুষ্প প্রদান মেলাতে, মানে যেইখানে বিভিন্ন রকমের গাছপালা, ফুল ফল, আরো বিভিন্ন রকমের উদ্ভিদ রয়েছে। এখানে কিছু অজানা গাছও আছে, আবার কিছু কিছু জানা গাছও আছে আমাদের। তারপর এক এক করে সব কটা গাছই দেখা হলো। আর আরো বিভিন্ন রকমের কিছু অজানা গাছ এখানে রয়েছে। আর কিছু কিছু গাছ আছে যে গাছগুলোর নাম আমরা আগে কখনো শুনিনি। আবার কিছু কিছু গাছ আছে সেটা হচ্ছে আমাদের জানা গাছ, যেমন এখানে একটা পিলখান গাছ বলে একটা কিছু একটা আছে। তারপর এটা হচ্ছে বট গাছ আর পাকুড় গাছ, আর এটা হচ্ছে পাকুড় গাছ। তারপর এখানে রয়েছে বিভিন্ন রকমের ফুল গাছ। তার মধ্যে আমাদের জানা আছে এখানে গাঁদা গাছ আছে, ডালিয়া গাছ আছে, আরও বিভিন্ন রকম গাছ। তারপর এক এক করে এখানে বিভিন্ন রকমের সবজি আছে, আর অনেক রকমের আলু রয়েছে এখানে, আর বিভিন্ন সব সবজি এখানে স্টকে আছে। আর এই জায়গাটা হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী মেলা, অর্থাৎ এইখানে মানবদের কিছু অঙ্গ রাখা হয়েছে, যেমন মানুষের চোখ, পাকস্থলী, যকৃৎ, হৃৎপিণ্ড এবং বৃক্ক, আরও বিভিন্ন রকম পশু প্রাণীর মস্তিষ্ক, আরও অনেক কিছু রয়েছে। কিন্তু ওই জায়গাটায় ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই চলে এসেছি আমরা এই জায়গাটায়। আর এইখানে বিভিন্ন রকমের সব প্রাণীদের শোপিস অর্থাৎ মডেল তুলে ধরা হয়েছে এখানে। যেমন মাছের মডেল আছে, সেইখানে সাপ, আর ওইদিকে একটা মানুষেরও মডেল ছিল। দেখে কিন্তু রিয়েল মনে হচ্ছিল, কিন্তু আসলে রিয়েল না। এরপর আমরা চলে গিয়েছিলাম বস্ত্র মেলা, মানে যেইখানে শুধু জামা কাপড় আর আরও বিভিন্ন রকমের পোশাক আশাক নিয়ে তৈরি মেলা। এইখানে বিভিন্ন রকমের পোশাক, বস্ত্র, জামা প্যান্ট, ছেলে মেয়ে উভয়দেরই রয়েছে। এখানে পর্দা সেট রয়েছে, বাড়ির জন্য ব্ল্যাঙ্কেট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে এখানে।
তারপর বিভিন্ন রকম শীতকালীন বস্ত্র, টুপি থেকে শুরু করে মাফলার, বিভিন্ন রকমের মোজা, জ্যাকেট, সব রকমেরই জিনিস রয়েছে। আর এই দিকটা হচ্ছে জুতোর দোকান, যেখানে বিভিন্ন রকমের জুতো রয়েছে। জুতোর দোকানেও মারাত্মক ভিড় ছিল, তবু একটু এখন ফাঁকা রয়েছে। এইদিকে ব্যাগ রয়েছে, সেদিকে পাঞ্জাবির দোকান রয়েছে। আর আমরা জুতোর দোকানে ঢুকে গিয়েছিলাম একটু দেখার জন্য। আর এই জায়গাটা ছিল প্লাস্টিকের ফুলের দোকান। এই জায়গাটা থেকে বিভিন্ন রকমের প্লাস্টিকের ফুল বিক্রি করা হয়েছে। তো আমরা এখন চলে এসেছি শান্তিনিকেতন হস্তশিল্প। বোলপুরের বীরভূমে শান্তিনিকেতন আছে, সেই শান্তিনিকেতনের কিছু কাজ এখানে নিয়ে এসছে তারা, সেটাকেই এখানে বিক্রি করা হচ্ছে। আর এইদিকে এসে দেখি মেলাতে ফোনের কভার বিক্রি হচ্ছে। আর এখানে আমরা চলে গিয়েছিলাম জ্যান্ত স্ট্যাচু দেখতে, অর্থাৎ এইখানে কিছু মানুষেরা স্ট্যাচুর মতো হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এইদিকে হচ্ছে ফুলের দোকান, সবই হাতের কাজের তৈরি ফুল। আর তোমরা সবাই জানো কোলাঘাটে রয়েছে পাওয়ার প্ল্যান্ট, আর এখান থেকেই বিদ্যুৎ তৈরি হয়ে আমাদের গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। তারপর শেষমেশ এটার ভিতরে ঢুকলাম, এবার দেখলাম যে কি করে টারবাইন ঘুরিয়ে এখানে কি করে বিদ্যুৎ তৈরি করা হয়, সেটারই একটা মডেল এখানে তৈরি করা হয়েছে। আর তোমরা সবাই কোথাও না কোথাও শুনেছো এই রামকো সিমেন্টের কথা। আর এই সিমেন্টের তৈরি কিছু কার্যকলাপ আমরা ভেতরে ঢুকে দেখতে গিয়েছিলাম। আর এখানে রামকো সিমেন্ট দিয়ে তৈরি বিভিন্ন রকমের বিল্ডিংয়ের মডেল রাখা হয়েছে। এইখানে সিমেন্টের মধ্যে কি কি দেওয়া হয় সেটা নিয়ে একটা মডেল তৈরি করা হয়েছে। তারপর মেলা ঘুরতে ঘুরতে আমরা খুঁজছিলাম যে নাগরদোলাটা কোথায় বসেছে। আর নাগরদোলাটা বসেছে ঠিক আমরা যে গেট থেকে ঢুকেছিলাম সেই দিকটা, আর আমরা চলে এসেছিলাম তার অপোজিট দিকে। তাই এখন যাব নাগরদোলার কাছে। তারপর এখানে এসে দেখলাম শুধু নাগরদোলাই নয়, এখানে বিভিন্ন রকমের রাইড রয়েছে, যেমন ব্রেক ড্যান্স থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে আরও বিভিন্ন রকম রাইড এখানে রয়েছে। বাচ্চাদেরও বিভিন্ন রকমের রাইড রয়েছে। আর এখানে দেখেছিলাম একজন মাশরুম পকোড়া ভাজছে, পিওর ভেজ। তারপর আরও কিছু দোকান। আর পুরো মেলাটা ঘোরার পর আমরা পুরো হাঁপিয়ে গিয়েছিলাম, কিন্তু মেলা আর শেষ হচ্ছে না আমাদের দেখা। তারপর এখানে দেখলাম বিভিন্ন রকমের হাতের কাজ তৈরি করে এখানে বিক্রি করা হচ্ছে। আর এইগুলো হচ্ছে পুরো হস্তশিল্প, মানে পুরো হাতের কাজ। এরপর চলে এসেছিলাম কোলাঘাট কেটিপিপি পাওয়ার প্ল্যান্ট হাই স্কুল। মানে হাই স্কুল বলতে হাই স্কুল নয়, এইখানে হাই স্কুলের কিছু স্টুডেন্টরা বিভিন্ন রকমের নানান মডেল তৈরি করেছে। তারপর গিয়ে দেখলাম ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভাইয়ের কথা মতো ক্যামেরাটা বন্ধ করে দিলাম। আর এইখানে বিভিন্ন রকমের মডেল তারা তুলে ধরেছে। তো শেষমেশ কিছু মডেল ভিডিও করার পর ওরা বললো আর ভিডিও করা যাবে না। আর এইখানে বিভিন্ন রকমের বিদেশি কিছু জিনিস যেটা এখন আমাদের ভারতে হয়নি, সেটাও তুলে ধরা হয়েছে এখানে। তারপর মেলাতে এসে দেখলাম এখানে 4 হুইলার মানে 4 চাকা গাড়িও বিক্রি হচ্ছে। ওইদিকে বিক্রি হচ্ছিল বুলেট। তারপর বিশাল মেলা ঘুরতে না ঘুরতেই আমাদের পায়ে ব্যথা শুরু হয়ে গেল। আর বলেছিলাম যে আর একটা অনুষ্ঠান এখানে হচ্ছে, আর এইটা হচ্ছে সেই অনুষ্ঠান। এটা হচ্ছে ওস্তাদ জাকির হোসেন মঞ্চ। এইখানেও বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে। তা শেষমেশ বাইরের দিকে আসার সময় দেখলাম এখানে বিভিন্ন রকমের হাতের কাজ আর হায়ারের একটা শোরুমও এখানে বসানো হয়েছে। আর এই প্রথমবার দেখলাম কোনো মেলাতে ইলেকট্রনিক শোরুম। তা শেষমেশ মেলা দেখার পর আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আর আরও এরকম ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।